ঈশা হঠাৎ আমার সঙ্গে দেখা করতে চাইছে কেন? তাহলে কি রাজেশ্বরী ওকে কিছু বলেছে, নাকি ও নিজেই কিছু জানতে পেরেছে? কার ফোন ঈশামা? দাদা ফোন করেছিল, খবর নিচ্ছিল আমার। ও রুমানের? তা আজকে ওকে আসতে বললে না কেন? না না বাবা, দাদার তো অফিস আছে, তাই আসতে পারতো না। কিন্তু দাদা এটা বলুন তো, এই খাবারটা কার জন্য সাজানো হচ্ছে? আমার জন্যে। মেয়ের বাড়িতে ছেলের আইবুড়ো ভাত হওয়ার মতো ব্যতিক্রমী ঘটনা এই বিয়েতেই ঘটতে চলেছে, এবং সেই ঘটনা ঘটাচ্ছেন প্ল্যান করে স্যার আরিশা। তাই এখানেই ম্যাডামের সঙ্গে আমারও আইবুড়ো ভাত হবে। অবাক হওয়ার তো কিছু নেই। সঞ্জয় তো ঠিকই বলেছে, ওকে আইবুড়ো ভাত খাবার কেউ নেই, আজও আইবুড়ো ভাত এখানেই খাবে। খুব ভালো করেছেন, এটা খুব ভালো করেছেন দাদা। সত্যি তো, ওরও তো আইবুড়ো ভাত খাওয়া দরকার। এই আসুন না এখানে। ওই দেখো, আগে থেকে সব ঠিক করে রেখেছিল। হ্যাঁ, সবই তো ঈশা মায়ের জন্য, ওই তো আমায় বললো। সত্যি মেয়েটা আর সব দিকে নজর। বাবা, আদিক্ষেতার কোনো শেষ নেই। বাহ বাহ, সব যখন হয়ে গেছে তো শুরু হোক। এই শঙ্খ বাজা টিয়া, শঙ্কর দেই। অগ্নি আয়, এনিকে আশীর্বাদ করবি তো? রাজেশ্বরী, তুমিও এখানে একা একা খাড়ায় আছো কেন? আরে ননদের আইবুড়ো ভাতের উৎসব হইতেছে, আসো আশীর্বাদ করো। আসো আসো।
এই পরমান্ন এই দুজনের মুখে একটু দিয়ে যাও। কাকিয়া প্লিজ ওটা আমাকে খাইও না, আমি খাবো না। এটা কি কথা? ওরে ভাই শুন শুন, এই বুড়ো ভাতের একটা বড় মাহাত্ম আছে বুঝলি, এইটাই হচ্ছে আসল পরমান্ন। কাকা থাম, ওটা খেলে আমি আরো মোটা হয়ে যাবো, আমি খাবো না ওটা। হ্যাঁ, না না, তাহলে খাওয়ার দরকার নেই, কারণ যদি মোটা হয়ে যান তাহলে আপনাকে আরো বেটে লাগবে। না না, খাওয়াতে হবে না, খাওয়াতে হবে না। একটু খেতে হয় আজকে, একটু খেলে কিচ্ছু হবে না। একটু খা খা। খেয়ে নিন, লজ্জা পাবেন না, নিজের বাড়ির মতো করে ভাবুন, লজ্জা পাবেন না। তুমি যদি আর একটা বাজে কথা বলো সঞ্জয়, আমি কিন্তু উঠে যাবো। আচ্ছা আমি ঝগড়া করে না। খাবো হ্যাঁ, কিন্তু- এই জন্য এই লোকটাকে আমার একদম সহ্য হয় না। আচ্ছা ঠাম্মা, আমি কি টেরা? কেবা এটা কেটে কয়? ওরে যেটা কয় এই নিজেই টারা, তুই টারা না। বলেছি তো তোমার নাতনি। সব কথা সবাইকে বলতে হয়? সবটা তো বলিনি, বলবো। এই তোরা থামবি? খেয়ে নে চুপ করে, বাড়ির সকলকে খেতে হবে না? হ্যাঁ কৃষ্ণা, তোমরা খাওয়া দাওয়া করো, আনন্দ করো, আমি আমার ঘরে যাচ্ছি। কি ভাঙলো? ঈশা, ঈশা দরজাটা খোলো। ঈশা শুনতে পাচ্ছ না? প্লিজ দরজাটা খোলো।